ভোট কারচুপির ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বলেন, শুধু ভোট দিলেই হবে না, ফলাফল বুঝে নিয়ে ঘরে ফিরতে হবে। কেন্দ্র পাহারা দিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তারেক রহমান। একই সাথে দেশের উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। রাজধানীর বিভিন্ন স্থানে করা শেষ নির্বাচনী জনসভায় দুর্নীতির লাগাম টেনে ধরার কথাও বলেন বিএনপি চেয়ারম্যান। ইমরুল আহসানের রিপোর্ট। শেষ দিনের প্রচারে মানুষে মানুষে সয়লাব পুরান ঢাকা। উপলক্ষ তারেক রহমানের আগমন। সূত্রাপুরের জনস্রোতে তিল ধারণায় ঠাঁই ছিল না ধূপখোলা মাঠে। লাখো মানুষের উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের কেড়ে নেওয়া ভোটের অধিকার ফিরে এসেছে ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। ১২ই ফেব্রুয়ারি সঠিক দলকে বেছে নেওয়ার দিন উল্লেখ করে তিনি বলেন, এদিন শুধু ভোটাধিকার প্রয়োগের দিনই না, দেশ পুনর্গঠনের যাত্রা শুরু হবে। ভোট তো বাংলাদেশের মানুষ দিবে, কিন্তু ভোট দেওয়ার সাথে সাথেই আমাদের যেমন গণতন্ত্রের ভিত্তি আস্তে আস্তে শক্তিশালী হবে, কিন্তু একই সাথে আমাদেরকে শুধু ভোট দিলেই চলবে না, ভোট দেওয়ার সাথে সাথে আমাদেরকে দেশ গঠনের কাজে হাত দিতে হবে। রাতে লালবাগের সমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ নির্বাচনের প্রচার শেষ করেন বিএনপির চেয়ারম্যান। সন্ধ্যায় ঢাকা ৪ আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে কেবল বিএনপিরই পরিকল্পনা রয়েছে আগামীর বাংলাদেশ নিয়ে। ভোট ও গণতন্ত্র নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তোলেন তিনি। একটি রাজনৈতিক দল তাদের কর্মীদেরকে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী ধরে ফেলেছে। কেন ধরে ফেলেছে? তারা নকল ব্যালটের সিল তৈরি করতে গিয়েছিল। একইভাবে প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি এই দলের বিভিন্ন সদস্যরা আমাদের বিভিন্ন মা বোনদেরকে বিভ্রান্ত করছে, তাদের কাছে বিকাশ নাম্বার চাইছে, তাদের কাছে এনআইডি নাম্বার চাইছে। কাজেই প্রিয় ভাই বোনেরা, এই সকল ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এই ষড়যন্ত্র আমাদেরকে রুখতে হবে, কারণ আমরা যদি আবার এই ষড়যন্ত্রের মধ্যে আটকে যাই তাহলে দেশ আরো পিছিয়ে যাবে, জনগণের ভাগ্যের পরিবর্তন আরো পিছিয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সেই জন্য ১২ তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ফজরের নামাজ আদায় করে ভোট কেন্দ্রের সামনে দাঁড়াতে হবে এবং শুধু ভোট দিয়ে চলে আসলেই হবে না, একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এই ষড়যন্ত্রকারীরা তাদের এত দুষ্টামি বুদ্ধি আছে যে তারা কোনো না কোনো ষড়যন্ত্রের চেষ্টা করবে। এর আগে বিকাল পর্যন্ত ঢাকার ৫টি সংসদীয় আসনে পৃথক জনসভা করেন তারেক রহমান। সেখানেও ঢল নামে নেতাকর্মী আর সমর্থকদের। মতিঝিলের পীরজঙ্গি মাজার সংলগ্ন জনসভায় ঢাকা ৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসকে পরিচয় করিয়ে দিয়ে বিএনপির চেয়ারম্যান জানান, মানুষের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে বাস্তবায়ন করা হবে সব পরিকল্পনা। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা, এটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। যে দুর্নীতি করে সে দুর্নীতিবাদ, সে কোনো দলের নয়। যে আইন শৃঙ্খলা ভঙ্গ করে, মানুষকে কষ্ট দেয়, সে কোনো দলের হতে পারে না, সে অপরাধী। কাজে আইন, এদের ক্ষেত্রে আইনের গতিতে চলবে। নিজের নির্বাচনী আসন ঢাকা ১৭-এর জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি মানুষের জন্য কাজ করতে চায়। বিএনপিকে আপনার সুযোগ দিন, ইনশাআল্লাহ বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে। এছাড়া এদিন কলাবাগান ক্রীড়াচক্র মাঠে, বাসাবো তরুণ সংঘ মাঠে পৃথক জনসভায় তারেক রহমান বলেন, বেকারদের কর্মসংস্থানের পরিকল্পনা বাস্তবায়ন করবে তার দল। আমাদের পরিকল্পনা আছে এই জায়গাগুলোতে আমরা নতুন ইপিজেড কারখানা তৈরি করব, যাতে করে এই এলাকার মানুষের শীতলক্ষার পার দিয়ে নতুন ইপিজেড হবে, যাতে করে বেকার যারা আছে, এই এলাকার মানুষ যারা আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।